উপস্থিতি সাংবাদিক ভাই বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের এই বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক কমিটির সম্মানিত সদস্য ডক্টর আতিক মুজাহিদ ভাই। বক্তব্য রাখছেন ডক্টর আতিক মুজাহিদ। আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী ইসলাম পন্থীদের প্রতীক, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক মাহমুদুর রহমানকে একজন সিনিয়র সিটিজেন হিসেবে তাকে আজকে অ্যারেস্ট করে আমরা আশ্চর্যান্বিত হয়েছি। আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে এখানে এসেছি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে কথা বলতে চাই। মাহমুদুর রহমানকে যদি জেলে দীর্ঘায়ু বিলম্বিত করা হয়, আবাবর জনতাকে নিয়ে আমরা তার জেলা করে মুক্ত করবো ইনশাআল্লাহ। মাহমুদুর রহমান এত অবিসংবাদিত নেতা, তিনি কোনো দলের নন, তিনি কোনো ব্যক্তির নন, তিনি কোনো গোষ্ঠীর নন, তিনি একমাত্র বাংলাদেশপন্থী রাজনীতিবিদ, বাংলাদেশপন্থী সাংবাদিক। বাংলাদেশপন্থী বলতে যদি কাউকে বুঝায়, সে মাহমুদুর রহমানকে বুঝাতে হবে। এই মাহমুদুর রহমানকে অবিলম্বে ছাড়তে হবে, তা না হলে ছাত্র জনতাকে সামনে নিয়ে আমরা সামনে থেকে আরো বেশি আন্দোলনকে আমরা দমন করবো। সাংবাদিক ভাইয়েরা, প্রিয় সহকর্মী ভাইয়েরা, একটা কথা নাগরিক কমিটির পক্ষ থেকে বলতে চাই, নাগরিক কমিটির একটা বন্দোবস্ত কথা বলা হয়, সে বন্দোবস্ত হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত। ফ্যাসিবাদের পতন ঘটে, ফ্যাসিবাদের যত প্রকারের কালচারাল উইং আছে, যারা এতদিন মাহমুদুর রহমানকে কালচারালি সমাজ বিরোধী হিসেবে দেখিয়েছিল, সেই মাহমুদুর রহমানকে এখন আবার সেই ফ্যাসিবাদী ব্যবস্থার মাধ্যমে রুখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাকে দীর্ঘদিন দীর্ঘায়িত বিলম্বিত করা হচ্ছে। আমরা জানাই, নাগরিক পক্ষ থেকে কনসার্ন জানাচ্ছি, তাকে অনতি বিলম্বে উইদিন 3 days 4 days এর মধ্যে তাকে রিটার্ন করতে হবে আমাদের সমাজে। বাংলাদেশের মানুষ তার কথা শুনতে চায়, তার লেখনী আবারও পড়তে চায়। তা না হলে আমরা আবার আন্দোলনে যাব, মাহমুদুর রহমানকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমার কথা একটাই, একজন সিটিজেন, যে সিটিজেন ওয়ান সিটিজেন বাইরে রয়েছেন, এখনো তার পরিবারের লোকজন অসুস্থ, তাকে কিভাবে আপনারা জামিন লাগিয়ে রেখে যান? স্পেশাল ভাবে যদি খালেদা জিয়াকে দেওয়া হয়, অবশ্যই বেগম খালেদা জিয়ার মতো করে মাহমুদুর রহমানকেও তাকে স্পেশাল ভাবে এই ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে খালাস দেওয়া দরকার ছিল। এই মামলাটা মনে রাখতে হবে, কিভাবে তিনি টার্কি থেকে, কিভাবে তিনি বাংলাদেশ থেকে সচিবালয়ের জয়কে অপহরণ করে ইন্ডিয়াকে। এটা একটা হাস্যকর মামলা, এই মামলাটাকে রাখা একটা হাস্যকর ব্যবস্থার সাথে